গত ৩ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, দুর্গাপূজার উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ যাবে না। যে দিক দিয়ে বাংলাদেশের নিম্ন আয়ের মানুষগুলো দামের কারণে ইলিশ মাছ কিনে খেতে পারছে না, আর অন্য দিক দিয়ে ইলিশ মাছ পাঠাতেন স্বৈরাচারী সরকার। বাজারে গেলে বোঝা যায় যে মাছের দামের দিক দিয়ে ইলিশ মাছ থাকতো সবার উপরে, যার কারণে নিম্ন আয়ের মানুষগুলো ঠিক মতন কিনে খেতে পারতো না। অথচ স্বৈরাচারী সরকারের আমলে ভারতে দুর্গাপূজার উপলক্ষে টন টন করে ইলিশ যেত। এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি ইলিশ চাষ হয় এই বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে ইলিশের দাম এতই বেশি যে নিম্ন আয়ের মানুষগুলো ঠিক মতন ইলিশ কিনতে পারতো না। এইবার স্বৈরাচারী সরকার পতনের পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার গত ৩ সেপ্টেম্বর যে একটি উদ্যোগ নিয়েছেন যে ভারতে দুর্গাপূজার উপলক্ষে কোনো ইলিশ যাবে না, এটা একটা ভালো একটা সিদ্ধান্ত ছিল এবং তার কথা মতে বাংলাদেশের ইলিশের চাহিদা মিটিয়ে পরে বিদেশে রপ্তানি করা হবে ইলিশ মাছ। এই সিদ্ধান্তে বাংলাদেশে অনেক মানুষ খুশি হলেও কিন্তু কিছু মানুষ খুশি হন নেই। আর এর মধ্যে মোস্তফা সরোয়ার ফারুকী, তার মতে এই কথাটা তার ভালো লাগেনি। বাংলাদেশের এই নির্মাতা বলেন, দুর্গাপূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে তিনি খুশি হতেন। তাতে ইলিশ না পাঠানো নিয়ে তিনি একটা গল্প টানেন। তা হলো, ছোটবেলায় একটা রেগুলার দৃশ্য ছিল, কোনো বাসায় যদি ভালো কিছু রান্না হতো তাহলে পাশের বাসায় বাটিতে করে পাঠিয়ে দিত। যার কারণে ফারুকীর কাছে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ না পাঠানো এটা তার কাছে ভালো লাগেনি। তিনি এ সম্পর্কে আরো অনেক কথা বলছেন, আর ওইদিকে এত বিষয় বাড়ায় লাভ নেই, আমি সংক্ষেপে বলতাছি। তিনি যে গল্পটা টানলেন, ছোটবেলার গল্পটা, ওইটার সাথে ভারতে ইলিশ মাছ না পাঠানোটা এটার কোনো মিল নাই। কারণ বাংলাদেশের মানুষের ইলিশ মাছ কেনাটা তাদের সাধ্যের বাইরে। এটা যে পর্যন্ত সাধ্যের ভিতরে আসবে ওই পর্যন্ত বিদেশে রপ্তানি বন্ধ। এটাতে খারাপ কোথায়? আপনি যদি দেশের ভিতরের মানুষগুলোর প্রতি চিন্তা না করে দেশের বাইরে মানুষের চিন্তা করেন, তাহলে আর কি বলবো। পয়লা বৈশাখে বাঙালিরা ইলিশ মাছ খেতে পারে না, কারণ যে চড়া দাম ইলিশ মাছের, যার কারণে বর্তাবাজি দিয়ে পয়লা বৈশাখ কাটিয়ে নেয়। আর অন্যদিকে ইলিশ মাছ টন টন করে রপ্তানি করা হয় ভারতে দুর্গাপূজার উপলক্ষে। ওইটা কি আপনার কাছে ভালো লাগে? আপনি ভারতের দাদাদের কথা ভাবলেন, অথচ বাংলাদেশিরা এদিক দিয়া দামের কারণে ইলিশ মাছ ঠিক মতন কিনে খেতে পারে না। স্বৈরাচারী সরকারের আমলে ইলিশ মাছের দাম ছিল অনেক চড়া, আর দামের কারণে বাঙালিরা ঠিক মতন ইলিশ মাছ কিনা খাইতে পারতো না। আর অন্য দিক দিয়ে কি হইতো জানেন? ৫ টন ইলিশ মাছ বাংলাদেশ থেকে ভারতে যেত দুর্গাপূজার উপলক্ষে। আমার মতে মৎস্য ও প্রাণী সম্পদের উপদেষ্টা ফরিদা আক্তার যে সিদ্ধান্তটা নিছেন ওইটা একেবারে বেস্ট একটা সিদ্ধান্ত। গাইস, আপনারাই বলবেন ফারুকী যে কথাটা বলছে ওইটার সাথে কি আপনি একমত, না কথাটার মধ্যে ভেজাল আছে? এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।